শাশুড়ি ননদ আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল শুনে যান। আমার নাম প্রিয়াঙ্কা। আমি আর নিবিড় 7 বছর প্রেম করার পরে বিয়ে করেছি, কিন্তু শ্বশুর বাড়িতে কখনোই আমাকে মেনে নেয়নি। তবে স্বামীর সামনে সবাই এমন ভাব করতো যেন সবাই আমাকে অনেক ভালোবাসে। বিয়ের মাত্র 4 মাসের মধ্যেই আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এতটাই খারাপ লাগতো যে ঠিকমতো হাঁটতেও পারতাম না। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারলো না। ডাক্তাররা বলল আমার শরীরে কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানতাম কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আমার শাশুড়ি বলল এসব সবই নাটক, কাজ না করার বাহানা। স্বামীর কান ভাঙিয়ে দিল যেন আমি মিথ্যা কথা বলছি। আমি নিবিড়কে অনেক বুঝিয়ে বললাম আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে চলো, দেখি কিছু করা হয়েছে কিনা। ও হাসতে লাগলো, এ যুগে এসব বিশ্বাস করো? আমি বললাম এগুলো কোরআনেও আছে, কিন্তু ও বিশ্বাস করলো না, বরং মায়ের কাছে গিয়ে সমস্ত কিছু বলে দিল। তারপরে আমার শরীর আরো খারাপ হতে থাকলো। আমার বাবা মা জানতে পেরে আমাকে বাড়িতে নিয়ে গেল। সেখানকার এক হুজুরকে দেখিয়ে জানতে পারলাম আমার শাশুড়ি আর ননদ আমার কিছু কাপড় নিয়ে কিছু করেছে, আর আমার বিছানার তোশকের মধ্যে একটা পুতুল সেলাই করা আছে। আমি শ্বশুর বাড়ি ফিরে গিয়ে স্বামীকে সমস্ত কিছু বললাম যে তোমার মা এইসব করেছে, তোশকের সেলাই খুলে দেখো, তুমি নিজেই প্রমাণ পাবে। আমরা যখন তোশকটা খুললাম তখন সত্যি সেই পুতুলটা বেরিয়ে এলো। নিবিড় তবুও আমাকে বিশ্বাস করলো না। তার মা বলল এই পুতুল প্রিয়াঙ্কা নিজেই বানিয়ে রেখেছে আমাদেরকে ফাঁসানোর জন্য, আর আমার স্বামী সেগুলো বিশ্বাস করলো। তারপরে আমাকে দোষারোপ করতে লাগলো, দূরে সরে যেতে লাগলো। একদিন জোর করেই ডিভোর্স দিয়ে দিল। আজ আমি কানাডায় আছি, নতুন করে জীবন শুরু করেছি। আর নিবিড় তার মা বাবা যেই মেয়েকে পছন্দ করে দিয়েছিল তাকেই বিয়ে করেছে। সেই মেয়ে বিয়ের 1 বছরের মাথায় স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেছে। এখন নিবিড় নিজের মা বাবার খোঁজও নেয় না। আর আমার ননদকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারও ডিভোর্স হয়ে গেছে। 7 বছরের সম্পর্ক, ভালোবাসা কোনো কিছুই টিকলো না, কারণ আমি শ্বশুর বাড়িতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম। অথচ সেই স্বামী আজ আর নিজের মা বাবার কথাই শুনে না, দ্বিতীয় বউয়ের মূল্য দেয়। আল্লাহর বিচার বুঝি এমনই হয়। মেয়েরা শ্বশুর বাড়িতে চুপ করে থাকলে, ভালো করে থাকলে শাশুড়িরা তাদেরকে দুর্বল ভাবে। বাড়ির বউকে নিজের মেয়ের মতন করে দেখতে হবে, নিজের মেয়ের মতো করে ভালোবাসতে হবে, নয়তো এই গল্পের শাশুড়িটার মতো আপনার জীবন দশা হবে।